প্রথমে প্রাথমিকভাবে 1 মিলিয়ন মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করে লিংকনস ইন থেকে নাজির আহমদ for him reaching 25th anniversary. আসলে এই বছরটা আমার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 25 বছর আগে এই বছরের জুলাইতে আমি ব্যারিস্টার হয়েছি। হাঁটি হাঁটি পা পা করে টোটাল 25টি বসন্ত পার করেছি আর কি। তো এই দীর্ঘ 25 বছরের আইনি ক্যারিয়ারে সাদাকে সাদা বলার চেষ্টা করেছি, কালোকে কালো। এর বিনিময়ে কমিউনিটির অসংখ্য মানুষের কাছ থেকে ভালোবাসা, সম্মান এবং স্নেহ পেয়েছে। আমি তাদের কাছে কৃতজ্ঞ। অনেক জটিল এবং অনেকের সাথে আমরা কলিজিয়েট এনভায়রনমেন্টে কাজ করতাম। তো সবচেয়ে বেশি একটা কথা, যেহেতু মিতা সাহেব বলছেন যে একটা কেসের কথা বলবো, আসছেন আমার কাছে হিয়ারিংয়ের জন্য। তো মামলাটার মেরিট একেবারে কম, 10%ও না। প্রথমে গেছিলেন আতাবাইয়ের কাছে, আতাবাই একটু দমক দিয়ে দিছে বিদায় করে, এই ধরনের কেস কোথায় যাবো আমি। যাক, আমি নিয়ে দেখলাম যে আসলে ভাই মেরিট কম। আমি বলছি যে 10% চান্স আছে, বাংলাদেশের 33 ফাইলে ফাঁস। তার মানে আপনার মামলার অবস্থা বুঝতেছেন। বলছে যে না, আপনার যতই ফিজ আসে আপনাকে দেবো, কিন্তু ওই মামলা লড়তে হবে, কারণ ওনার বাবা কোমাতে আছে। তো যদি মামলা করেছি বা হিয়ারিং হচ্ছে জানলে উনি একটু হুশ হয়, নাইলে উনি আর খবরই পাওয়া যায় না। যাই হোক, গেলাম, যাওয়ার পরে টেইলার হাউসে গেলাম। হিয়ারিং হলো ডাউসন, একটু মুডি জাজ, আমার আতাবাই ভালো করে চিনবেন। প্রথমে এসে বললেন যে মিস্টার আহমেদ, ক্যান ইউ টেক ইনস্ট্রাকশন ফ্রম ইউর ক্লায়েন্ট, যে তার ফাদারের ইমিগ্রেশন স্ট্যাটাসটা কী। ফাদারের কোনো ইমিগ্রেশন স্ট্যাটাস নাই। এখন ছেলে আসবে তার ফাদারকে দেখতে, তাকে ভিসা দেয় নাই এবং মেনশন করছে ওইটা। তো আমি এসে পরে জাজ 10 মিনিটের জন্য অ্যাডজার্টমেন্ট করে চলে গেছে। আবার আসছে, এসে আমি বললাম যে স্যার, আই কুড নট টেক এনি ইনস্ট্রাকশন ফ্রম মাই ক্লায়েন্ট, কারণ হি ইজ ইন কোমা। তবে তিনটার একটা হতে পারে, আইদার হি মেড অ্যাপ্লিকেশন অ্যান্ড ইট ইজ পেন্ডিং, অথবা হি হ্যাজ নট মেড এনি অ্যাপ্লিকেশন অ্যাট অল, অথবা হি হ্যাজ গট ইনডেফিনিট লিভ। তিনটার একটা হতে পারে, বাট আমি তো কিছুই জানি না। যাই হোক, জাজ একটু আগালো। তো আগানোর পরে আমি সাবমিশনে গিয়ে একটু ইমোশনাল ইয়েতে টাচ করার চেষ্টা করলাম। জাজকে বললাম যে সে একদিন হয়তো আমার মতো ব্যারিস্টার হবে, আপনার মতো জাজ হবে, কিন্তু তার শকিং মোমেন্ট থাকবে যে বাপের ডেথ বেডে সে আসতে পারেনি। তো মিস্টার ডাউসন এসে বলছে, মিস্টার আহমেদ, প্যারাগ্রাফ 41, তখন প্যারাগ্রাফ 41 ছিল ইমিগ্রেশন ইয়েতে, প্যারাগ্রাফ 41 ডাজ নট রিকোয়ার মি টু টেক ইমোশনাল সাবমিশন ইনটু অ্যাকাউন্ট। তো আমি বললাম যে স্যার, সেম প্যারাগ্রাফ 41 ডাজ নট রিকোয়ার ইউ টু মেক ইনকোয়ারি অফ হিজ ফাদার স্ট্যাটাস। তো সে হেসে দিয়েছে। আরও একটু ডেভেলপ করলাম সাবমিশন। এরপরে বললো যে মিস্টার আহমেদ, আই এম নট গোয়িং টু গিভ ইউ ট্রাবল, আই হ্যাভ মেড মাই মাইন্ড and I am going to allow this appeal. And I am going to fax the determination by today 5 o'clock. তোমার ক্লায়েন্ট কালকে ঢাকা থেকে ভিসা নিয়ে আসতে পারে। ঠিক 5টার ভিতরে ফ্যাক্স করেছে ঢাকায়, পরের দিন ভিসা নিয়ে পরের দিন লন্ডনে চলে আসছে। অথচ কেসের মেরিট ছিল মাত্র 10% আমার, এবং আতাবাই কুদাম দিয়ে দমক দিয়ে বিদায় করে দিয়েছিলেন। এইভাবে আরও অনেক মজার স্টোরি আছে। কিছু পরিকল্পনা হাতে নিয়েছি। 28 বছর প্রায় পড়াশোনা করে কাটিয়ে দিলাম, 25 বছর লিগ্যাল প্র্যাকটিস। বাকি আল্লাহ পাক যতদিন হায়াত আমার দিয়ে থাকেন, তার জন্য দেশের সুবিধাবঞ্চিত মানুষের জন্য কিছু করার নিমিত্তে ইন্সপায়ার এ মিলিয়ন নামে একটা চ্যারিটি, একটা প্রজেক্ট হাতে নিয়েছি। আমি চেষ্টা করব প্রথমে প্রাথমিকভাবে 1 মিলিয়ন মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করে তাদেরকে ইন্সপায়ার করা। সেটা আর্থিক সহযোগিতা হতে পারে, মেন্টরিং হতে পারে, স্বপ্ন দেখানো হতে পারে, স্কলারশিপ হতে পারে, মেন্টরিং হতে পারে, ট্যালেন্ট হান্টিং হতে পারে। তো এবং এইটা হবে এক্সক্লুসিভলি আমার ইনকামের একটা পার্ট, এবং আমার ইনকামের পার্ট থেকে সেটা করার চেষ্টা করবো। আপনাদের কাছে দোয়া প্রার্থী।